দেখছেন টিভি24 বাংলা, আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বহরমপুরের শহরের কোলাহল থেকে একটু বাইরে বিলাস ক্লাব রিসোর্টের সামনে। আপনারা অনেকেই হয়তো বিলাস ক্লাব রিসোর্টের কথা শুনেছেন। খুব নতুন একটি রিসোর্ট বহরমপুরের বুকে খুলে গেছে, একটু শান্ত নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য। আজ আমরা এই বিলাস ক্লাব রিসোর্টের ভেতরে দেখে নেব তারা শহরবাসীকে কী কী পরিষেবা দেওয়ার জন্য তৈরি রয়েছে। আসুন আর দেরি না করে ভেতরে যাওয়া যাক। রিসোর্টের ভেতরে তো চলে এসেছি, কিন্তু রিসোর্টের ভেতরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনুষ্ঠিত হচ্ছে প্রাক হোলি সেলিব্রেশন। আগামী 14-15 দুদিন বিলাস ক্লাব রিসোর্টে অনুষ্ঠিত হতে চলেছে দ্য ফেস্টিভ্যাল অফ কালার। আর আপনাদের সকলকে স্বাগত এই কালার অফ ফেস্টিভ্যালে। আসুন বাদবাকি আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখি এবার। আমরা আর আমার সাথে রয়েছে ক্লাব রিসোর্টের জেনারেল ম্যানেজার সুপ্রিয় রায়চৌধুরী। নমস্কার। নমস্কার। আর ভেতরে এসে দেখতে পেলাম যে হোলির প্রাক অনুষ্ঠান চলছে, কি বলবেন? একদম ঠিক। গোটা বহরমপুর এবং মুর্শিদাবাদবাসীকে আমরা আজকে প্রাক হোলির অনুষ্ঠান সূত্রপাত শুরু করেছি। বসন্তকে আমরা আগমন জানাচ্ছি এবং 14-15 তারিখে আমাদের একটা হিউজ বড় একটা ইভেন্ট আমরা অর্গানাইজ করছি। এবং সবথেকে বড় অ্যাট্রাকশান যেটা হচ্ছে সেটা আমাদের রেইন ডান্স থাকছে, যেটা গোটা বহরমপুরে কোথাও হয় না। এবং তার সাথে ভাংড়া এবং বেশ কিছু প্যাকেজ আমরা পরপর নিয়ে এসেছি। আমাদের ফেসবুক পেজে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে ওখানে ফুল ডিটেলসটা পেয়ে যাবেন। আর এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা আমাদের ছোট্ট একটা রিসেপশন এবং তার সাথে আমাদের রেস্টুরেন্টটা আছে। যদিও রেস্টুরেন্টটা এখন আমরা অত বড় করে উঠতে পারিনি, এখন আমাদের 16 জনের মতন ক্যাপাসিটির। এবং আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজন রেস্টুরেন্ট। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের বিলাস ক্লাবের ভিটা যখন শুরু হয়েছে আমরা অ্যাজ এ ভিক্টরি হিসেবে এইটাকেই আমরা সিগনিফিকেন্স রেখে রুম টু বাইরে যত কিছু আমাদের আছে আপনারা পরে দেখতে পাবেন, তা সবগুলো কিন্তু এই নাম দিয়েই আমাদের সূত্রপাত। এবং আমরা চাই প্রত্যেক কটা কাস্টমার আমাদের কাছে আসুক। আমরা হসপিটালিটির জন্য 24 আওয়ার্স আমরা এখানে আছি সার্ভিসে। এবং পরবর্তী সময়ে রিসর্টটা যাতে আরও বড় হয় তার পরিকল্পনায় আমাদের প্রত্যেক কজন সদস্য আমরা উঠে পড়ে লেগে আছি। এবং আমাদের যত অনার যারা আছেন তারা বেশিরভাগই বাইরে থাকেন, তারা অল্প সময় আসা যাওয়া করতে পারেন। দায়িত্বভারে আমরা শুধু একা নই, অ্যাজ এ জিএম হিসাবে আমার সাথে যত সহকর্মী যারা আছে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে যুদ্ধ করে যাচ্ছি প্রপার্টিটাকে আরও উন্নত করার জন্য। আপনারা দর্শকদের উদ্দেশ্যে আমার একবার জানানো আছে যে আগামী 14-15 দুদিন বিলাস ক্লাব রিসোর্টে চলবে হোলি পার্টি। আর এর বিশদ জানতে আপনারা ফেসবুক পেজে অবশ্যই ওনাদের যোগাযোগ করুন। আর সাথে সাথে ওনাদের নাম্বারটাও আমাদের স্ক্রিনে আপনাদের সাথে রয়েছে। এরপরেই আমরা চলে যাব সুপ্রিয় বাবুর সাথে পুরো বিলাস রিসোর্ট দেখতে, ঠিক তাই তো? একদম। বেশ, এবার তাহলে আমরা রিসোর্টের কোথায় কি রয়েছে দেখে নেব। যে কথা হলো যে আমরা বিলাস ক্লাব রিসোর্টে অনেকগুলো ব্যাঙ্কোয়েটের ফ্যাসিলিটি পাচ্ছি। আর সেই ব্যাঙ্কোয়েটগুলোর মধ্যে কতজন পার্সনের ক্যাপাসিটি রয়েছে আর কি কি বিশেষ সুবিধা রয়েছে সে সমস্ত বিষয়ে আমাদেরকে আপডেট করবেন ক্লাব রিসোর্টের জেনারেল ম্যানেজার সাথে। এবার আমরা কথা বলে নেব, শুনে নেব বাকিটা তার মুখেই। নমস্কার। আমার নাম সুপ্রিয় রায়চৌধুরী, আমি এখন বর্তমানে বিলাস ক্লাব রিসোর্টের জিএম।
আমাদের ব্যাঙ্কুইট অনেক রকমের আছে। প্রথম যে ব্যাঙ্কুইটটা আমরা আপনাকে দেখাবো, এটা সাধারণত আমাদের ম্যারেজ পারপাস ব্যবহার হয়। আমাদের এই ব্যাঙ্কুইটে টোটাল অ্যাকোমোডেশন আছে 100 জনের। এর সাথেই ব্যাঙ্কুইটের সাথে আমাদের সামনের একটা ফ্রন্ট গ্রাউন্ড আছে, যেটা আপনারা পরে দেখতে পাবেন। এই গ্রাউন্ডটা টোটালটাই আপনারা একসাথে পান, এবং এর সাথে দুটো অ্যাটাচ রুম আছে, অ্যাটাচ একটা কিচেন আছে, এবং তার জন্য ফার্নিশ করে আমরা এটাকে সাজিয়ে রেখেছি। আসুন ভেতরে আপনাদের দেখাই। একদম, তাহলে দেরি না করে আমরা একটু ভেতরে যাই, গিয়ে দেখি। এই ব্যাঙ্কুইটে টোটাল আমাদের 100 জনের ক্যাপাসিটি আছে। যদি এখানে সে মনে করে যে না আমরা শুধু এখানে রিসেপশনটুকুই করব, তাহলেও এখানে মোটামুটি 50 থেকে 60 জনের বসার অ্যারেঞ্জমেন্ট হবে। দেন এটার সাথে আমাদের বাইরে যে গ্রাউন্ডটা আছে, সেই গ্রাউন্ডটাতে তারা যদি মনে করে খাওয়ার ব্যবস্থা করতে পারে, সেটাও তারা ডেকোরেশন করতে পারে। এইটার সাথে গ্রাউন্ডটা টোটাল অ্যাটাচ, কিন্তু একটাই প্রাইস আছে। এরপর তাহলে আমরা কোথায় যাব? এরপর আমরা যেটা নিয়ে যাব, যেটা বহরমপুরে এখনো পর্যন্ত যারা বলে যে ডিজে ব্যাঙ্কুইট সম্পূর্ণ সাউন্ড প্রুফ, কিন্তু আমরা এটা জানি একমাত্র হলেই সেই প্রভিশন রেখেই সাউন্ড প্রুফ করা হয়। বাকি জায়গায় 90% সাউন্ড প্রুফ থাকে, 10% থাকে না। কিন্তু আমাদের যে ডিজে ব্যাঙ্কুইট যেটা আছে, এটা সম্পূর্ণটাই 100% কিন্তু সাউন্ড প্রুফ আছে। আমি এবার বলবো আপনাদেরকে, আপনারা চলুন, আমরা আপনাদেরকে আমাদের ডিজে ব্যাঙ্কুইট প্লাস কনফারেন্স হল হিসেবে ওটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা ওনার কথা মতো যে সাউন্ড প্রুফ ডিজে ব্যাঙ্কুইট রয়েছে, সেটা একবার দেখে নেব। তবে নিচে আমরা যেটা জেনে এলাম যে ওনাদের নিচের ব্যাঙ্কুয়েটের সাথেই ওপরের ফ্লোরে কিন্তু আরও একটি ব্যাঙ্কুয়েট রয়েছে, আর সেটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ, যেটাতে ডিজে সিস্টেমগুলো রয়েছে। আর একই সাথে এনাদের আরও কিছু ফেসিলিটি রয়েছে, যা সুপ্রিয়বাবু আমাদের আরও একবার জানাবেন। হ্যাঁ, বিষয় যেটা আছে, যেটা আমাদের নিচের আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম, গ্রাউন্ড ফ্লোরে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ সেপারেট, এবং টাকার এন্ট্রিটাও কিন্তু আলাদা। এবং ডিজে ব্যাঙ্কুইটে আমাদের যত কনফারেন্স বা ডিজে প্রোগ্রাম যেগুলো হয়, সেটার আমাদের এন্ট্রেন্সও সম্পূর্ণ আলাদা, এবং এর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট প্লাস আমাদের রেস্ট রুম এবং গেস্টদের প্রিপারেশনের জন্য একটা আলাদা করে রুম করা আছে, অ্যাটাচ টয়লেট সমেত। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, এটার রেকর্ডিং রুমে যেরকমভাবে পুরোটা সাউন্ড প্রুফ করা থাকে, একদম ওই প্যাটার্নেই আমাদের সাউন্ড প্রুফ করা, যাতে পাশে বা নিচে যদি কোনো প্রোগ্রাম হয়, সেই গেস্টটা যেন কোনো রকম ডিস্টারবেন্স না হয়। আমার এই মাঝখানে একটু প্রশ্ন করার আছে যে আপনাদের এই যে ভিলাতে একই সাথে যদি 2 বা 3টে অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলো কি কোনো রকমের ডিস্টার্ব হয়ে যায় না একে অপরের সাথে? না, কোনো রকমভাবেই হয় না। তার কারণ ভিলাস ক্লাব রিসর্ট এখন বহরমপুরের সবথেকে বড় প্রপার্টি, কারণ বহরমপুরের বুকে এই মুহূর্তে কোনো রিসর্ট নেই এইভাবে। আর এইটা যেহেতু এতটাই একটা পিসফুল জায়গা, যেখানে দেখলেন আপনার উপরের আর নিচের পার্ট, প্লাস আমাদের সেকেন্ড যে বিল্ডিং যেটা আছে, সেখানেও কিন্তু আমাদের অ্যাট এ টাইম 2খানা ব্যাঙ্কুইট আছে। এবং যার ফলে কী হচ্ছে, ওই বিল্ডিংয়ে যদি কোনো প্রোগ্রাম হয় 2টো, তাতেও কোনো গেস্টের কোনো প্রবলেম নেই। এই বিল্ডিংয়েও যদি 2টো প্রোগ্রাম হয়, হ্যাঁ 2টো আলাদা। এবং আমাদের অ্যাট এ টাইম একসাথে 4 থেকে 5খানা প্রোগ্রাম চলে, এবং কোনো গেস্টেরই কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের ঢোকার এন্ট্রেন্সে 2টো বড় বড় গেট, যেই কারণে পার্কিং লট প্রচুর পরিমাণে, সেই কারণে কোনো গেস্টদের কোনো এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। এখানে কত ক্যাপাসিটি রয়েছে? এখানে অ্যাট এ টাইম 120 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এখানে অ্যাট এ টাইম 8খানা টেবিল আছে, মানে 4 × 32 জন, প্লাস গেস্ট সিট আছে এখনো পর্যন্ত 3×18টা। তা মোটামুটি এখানে আমার 40 জন এখনো আছে। এইটাকে যখন আমরা, এটা আমাদের যে সেট আপটা সাজানো আছে, এটা বেসিক্যালি কনফারেন্স সেট আপ। ঠিক আছে, এই কনফারেন্স সেট আপটাকে যদি বাদ দিয়ে আমরা যদি থিয়েটার সেট আপ দিই, তাহলে এখানে আমাদের অ্যাট এ টাইম 120 জনের সেট আপ হয়। এরপর তাহলে আমরা তৃতীয় যে আপনাদের ব্যাঙ্কুয়েট রয়েছে, সেখানটা চলে যাব। তো এবার আমরা আপনারা নিয়ে যাব, এবং যাওয়ার সময় আমরা একটুখানি ছোট্ট করে দেখিয়ে দেওয়ার রিকোয়েস্ট করব যে আমাদের এই ব্যাঙ্কুয়েটের এন্ট্রেন্সটা।
যেমন জানলাম যে একটু আগে আমরা কিন্তু দুটো ব্যাংকোয়েট অলরেডি ঘুরে এসেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা তৃতীয় ব্যাংকোয়েটের সামনে। আর এই বিষয়ে কি ওনাদের পরিষেবা রয়েছে পুরোটাই জেনে নেব সুপ্রিয় বাবুর কাছে। হ্যাঁ, এটা আমরা থার্ড ব্যাংকুইটে এন্ট্রি নিচ্ছি। থার্ড ব্যাংকুইটে যেটা সবচেয়ে বড় কথা, ছোটোখাটো কোনো পার্টি জন্য আমরা এই ব্যাংকুইটটা করি, বা ছোট যদি কোনো রকম মিটিং পারপাস হয় সেটাও আমরা এখানে করি। হ্যাঁ, বার্থডে সেলিব্রেশনও হয়। বার্থডে সেলিব্রেশনে আরেকটা স্পেশাল রুম আছে, সেটা আপনাকে আমি দেখাবো। আর এই রুমটাতে আমাদের 40 থেকে 50 জনের আমাদের ক্যাপাসিটি আছে। আসুন আপনাকে দেখাই। ছোট করে যে ব্যাংকোয়েটটার কথা ওনারা বললেন, এখানে 40 থেকে 50 জনের একটা ছোট সেমিনার বা কোনো রকমের বার্থডে পার্টি চাইলেও আপনারা করতে পারেন। আর এতে কি আপনাদের পরিষেবা পেতে পারেন সেই বিষয়ে সুপ্রিয়বাবু জানাবেন। হ্যাঁ, এখানে পরিষেবা বলতে আমাদের এখানে এটার সাথে আপনি যেমন আমাদের অ্যাটাচ টয়লেট প্লাস একটা রুম প্রোভাইড করা হয়। এবার ছোটোখাটো ধরুন যেগুলো ছোটো সেমিনার যেগুলো হয় সেটা তো তারা এখানে করতেই পারে, বার্থডে করতে পারে, প্লাস যদি ছোট্ট কোনো যদি এমনি তাদের ঘরোয়া কোনো প্রোগ্রামও যদি করতে চায় তাও পারে। যেমন আমি যেই জায়গাটা বসে আছি দেখতে পাচ্ছেন পিছনে একটা ব্যাকড্রপ অলরেডি রেডি করা আছে। তারা যদি বলে তো আমরা কাস্টমাইজ হিসাবে আমরা সেটাকে ডেকোরেশন করে দিই, এবং যদি তারা নিজেরাও যদি কোনো রকম কাস্টমাইজ করে নিতে চায় নিজের মতন করে, সেটা তো আমাদের কোনো বাধা নেই। সেখানে যেমন খাবারের সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, প্লাস কেক কাটার প্রভিশনটাও আমাদের রাখা আছে। মানে ওখানে মোটামুটি আপনি 15 থেকে 20 জনের একটা ছোট্ট বার্থডে প্রোগ্রাম ইজিলি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর পাশাপাশি আপনাদের যে কোনো ব্যাংকোয়েটে কোনো কর্পোরেট হাউসের যে কোনো ইভেন্ট করা একেবারেই সহজ, তাই তো? তবে যেমন বলেছিলাম নিচে যে আমরা আপনাদেরকে দেখাবো চতুর্থ ব্যাংকোয়েটটা, তবে একবার দেখে নিই। তবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চোখের সামনে কিন্তু রয়েছে এই মুহূর্তে একটি সুসজ্জিত রুম। এই রুমের ডিটেলসটা একটু যদি জানেন। এটা হচ্ছে আমাদের সুপার ডিলাক্স রুম। এর প্রাইস হচ্ছে 3,500 প্লাস 12% জিএসটি অ্যাড হয়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকে, এবং এই রুমের যেটা সবথেকে বড় অ্যাট্রাকশন সেটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই রুমটাকে আমরা বলি লেক ভিউ রুম, ঠিক আছে? কারণ এটার পাশে আমাদের সুইমিং পুল প্লাস পাশের বড় লেকটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমটা যখন আপনারা দিনের বেলা বসে যখন বাইরের কার্টেনটা সরিয়ে বাইরের দৃশ্যটা দেখবেন, বা সন্ধেবেলা যখন আপনি আপনার মূল্যবান সময়টা অতিবাহিত করবেন, তখন কিন্তু আপনাদের সেই মনের আশাটা আশা করি আমরা পূরণ করতে পারবো। কটেজের সামনে দিয়ে যখন আসছিলাম, ডোরের মধ্যে লেখা দেখলাম ভেনিসা 002। এই কটেজ সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের জানান। এই কটেজ বলতে আমাদের এখন দুটোই মাত্র কটেজ আছে। এর প্রাইস হচ্ছে 4,500 প্লাস 12% জিএসটি অ্যাডেড। এই কটেজটা করার উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে বহু আমাদের এনআরআই গেস্টরা আসছেন, এবং প্রচুর কর্পোরেটের যারা উচ্চপদস্থ আছেন তারাও চাইছে একটু নিলিবিলি জায়গায় যদি কটেজে থাকতে পারি, তাদের কথা মাথায় রেখে আমাদের এই কটেজটাকে তৈরি করা। এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে সন্ধেবেলার আমাদের ভিলাসের অ্যাটমসফিয়ারটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, এবং যখন সে কটেজের বাইরে যখন বসবে বা সুইমিং পুলটা যখন এনজয় করবে, তখন আমার মনে হয় সেই অ্যাটমসফিয়ারটা উনি যেটা চাইছেন তার দ্বিগুণ অ্যাটমসফিয়ার উনি রিল্যাক্স করতে পারবেন। তাই সেইটার জন্যই আমরা বলবো যে আপনারা আসুন আমাদের কাছে, এবং আমরা আপনাদের যাতে সেই পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি আগত।
শহরের কোলাহলের বাইরে এসে একটা নিরিবিলি পরিবেশে সন্ধেবেলায় বা বিকেলটা কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে এরকম একটি কটেজের পাশে।